নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ভাতৃপ্রতিম হরি বল। বসুন মতুয়া বাবনের আমার অনেক ধন্যবাদ। আমার এখানে অনেক নারায়ণ আছেন, আমার ভাতৃপ্রতিম রথিন ঘোষ আছেন, রহিমা মণ্ডল আছেন, প্রবোধ সরকার আছে আমার অনেক পুরনো, নারায়ণচন্দ্র সাহা, অশ্বনী মুখার্জি, নিমাই ঘোষ, রতন দাস, নেহার হালি থেকে শুরু করে শীতাংশু দাস থেকে শুরু করে আরও অনেকেই আছেন, নাড়ুবাবু থেকে শুরু করে। কিন্তু যেহেতু এতগুলো নাম তো বলা যায় না, আমি জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, তৃণমূল ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ট্রেড ইউনিয়ন, ক্ষেত মজদুর, কৃষক কমিটি, সংখ্যালঘু, এসসি এসটি ওবিসি সেল সকলকে সহ আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, কাউন্সিলর সকলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি এখানকার সব মামাটি মানুষকে প্রণাম জানিয়ে মা বোনেদের আমার অফুরন্ত শুভনন্দন এবং অভিনন্দন, সালাম, জোহার, হরিবোল জানিয়ে সবাইকে, আমার ভাই বোনেদের, আমার প্রাণের ঠাকুরকে, এই জেলায় অনেক প্রাণের ঠাকুর আছেন, তাদের সকলকে সম্মান জানিয়ে আমি আমার দু একটি কথা অশোকনগর এবং হাবড়ার জন্য বলবো। হাবড়া এবং অশোকনগর আমার কাছে নতুন কোনো জায়গা নয়, এটা আমার কাছে অতি পরিচিত পুরনো জায়গা। আমি রাস্তা চিনি এবং যাতায়াত অনেকবার করেছি। আপনারা জানেন, হাবড়া অশোকনগরকে যদি আমি শুধু ধরি, তাহলে আমাদের সরকার 851 কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করছেন। এর আংশিক উদ্বোধন হয়েছে, পুরোটা হয়ে গেলে হাবড়া 1, 2, গাইঘাটা, আমডাঙ্গা, দেগঙ্গা, বারাসাত 1, বারাকপুর 1 ও 3টি মিউনিসিপ্যালিটি হাবড়া, অশোকনগর, কল্যাণগড় এবং গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির 5 লক্ষ মানুষ উপকৃত হবেন। অশোকনগরে গড়ে তোলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। অশোকনগরে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষের চাকরি বাকরি হবে। অশোকনগরেও আমরা বিশেষ করে গড়ে তোলা হচ্ছে মেগা পাওয়ারলুম ক্লাস্টার। 400 কোটি টাকা দিয়ে বাণীপুরে 10 একর এবং অশোকনগরে 40 একর জায়গার ওপর এই প্রকল্প গড়ে উঠবে, কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি হবে। হাবড়ার জয়গাছিতে টেক্সটাইল হাব এবং অশোকনগরে খাদি অফ এক্সেলেন্স গড়ে তোলা হচ্ছে। অশোকনগর টেক্সটাইল পার্ক ও বাণীপুর টেক্সটাইল পার্কে 2টো বিদ্যুৎ প্রকল্প করা হয়েছে। অনেকটা আছে, আমি আর বলতে চাই না। অশোকনগর স্টেট জেনারেল হসপিটালকে যেমন উন্নয়ন করা হয়েছে, তেমনি হাবড়ায় যখন কোভিড হয়েছিল 100টা কোভিড বেডের একটা হসপিটাল করা হয়েছিল। এখন তো সেটা কোভিডের জন্য কাজে লাগছে না। আমি হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো যাতে এটা এমনি চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। যেহেতু কোভিড এখন নেই, কিন্তু তাহলে সাধারণ মানুষ আরও 100টা বেডের হসপিটালের চিকিৎসার সুযোগ পেতে পারেন হাবড়াতে। আপনারা জানেন, এই জেলায় হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিয়েছি। বড় মাকে আমরা খুব সম্মান করতাম, আমি থাকলে উনি প্রায় যেতাম। আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি, ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে।
হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করা হয়েছে, গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করা হয়েছে, ইছামতি নদীর ওপর মুড়িঘাট ব্রিজ এবং বেলদাকাটা খালের ওপর কুটিপাড়া নাগবাড়ি ব্রিজ তৈরি করা হয়েছে। এরকম অনেক কাজ করা হয়েছে। গাইঘাটা ব্লকেও কপিল কৃষ্ণ ঠাকুর স্মৃতি তোরণ থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। এই জেলায় আপনারা জানেন অনুকূল ঠাকুর, তারও এখানে বিরাট তীর্থস্থান আছে। সারা কবে বলেই তো এ বিদেশ থেকে এসছে, নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত। কিন্তু মনে রাখবেন, আমি কোনোদিনও বলি না, আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন। কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না, তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না। আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি শিখ না, আমি খ্রিস্টান, আমি মানুষ। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মানুষ। একটা বিজেপির মতো নোংরা পার্টি এসে আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো। হাবড়ায় আমি শুনছি আবার একটু মিছিল মিটিং করছে বালু নেই বলে। আইন তো আইনের পথে চলবে। বিজেপি তো হ্যারাস, এমনকি কেজরিওয়ালকেও অ্যারেস্ট করেছিল, আপনারা দেখেছিলেন। আইন আইনের পথে কাজ করবে। আইনের পথে যখন আইন কোর্ট মুক্ত দেবে, সে মুক্তি পাবে। কিন্তু কোন সিপিএম? যারা নাক কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, মেরে উড়িয়ে দিয়েছে। 19 জন আনন্দমার্গীকে বালিগঞ্জের রাস্তার উপর ফেলে তাদের জ্বালিয়ে মেরেছিল এই সিপিএম দল। আমাকে রাস্তার উপর ফেলে আমার মাথা চৌচির করে দিয়েছিল এই সিপিএম দল। হাজার হাজার লোক খুন করেছিল এই সিপিএম দল। ভুলে যাবেন না, সিঙ্গুর নন্দীগ্রামে আজও অনেক লোকের খবর নেই। তাপসী মালিককে পুড়িয়ে, একটা কৃষক কন্যা পুড়িয়ে, তাকে লক্ষ্মীর যে ভোগ হয় সেই ভোগের আখার মধ্যে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল। যারা সিপিএম করতো তারাই এতদিন বিজেপি করতো প্রোটেকশন পাওয়ার জন্য, আর যারা বিজেপি করে তারাই অর্ধেক এখন সিপিএম করে। তার কারণ আমি বারবার বলি, রাম বাম শাম, গদাই মাদাই জগাই, এই তিনটে দল বাংলায় একসাথে কাজ করে। আমি অল ইন্ডিয়ায়, আমি ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবো বিজেপিকে তাড়িয়ে। কিন্তু বাংলায় এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেড়ে নিতে পারে, আপনার নাম কেউ কেড়ে নিতে পারে, আপনার পদবি কেউ কেড়ে নিতে পারে না, আপনার সম্পত্তি কেউ কেড়ে নিতে পারে। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? এত মিথ্যে কথা। শুনুন, তপশিলীদের রিজার্ভেশন কম বাড়বে তো কমবে না, যেটা ছিল থাকবে, আছে থাকবে। আদিবাসীদের রিজার্ভেশন থাকবে। আমার এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসও আছে, আমরা তাদের পড়াশোনায় রিজার্ভেশন করে দিয়েছি, তাদের অনেক সাহায্য করি। আর সংখ্যালঘুদের জন্য মনে রাখবেন 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি 97% সংখ্যালঘুদেরও রিজার্ভেশন করিয়েছি। সুতরাং কেউ কারো গায়ে হাত দেবে না, দেওয়ার ক্ষমতা নেই। এটা প্রধানমন্ত্রী জানা উচিত ছিল। না জেনে এত বাজে কথা বলে, মিথ্যে কথা বলার গ্যারেন্টি। আপনারা জানেন 21 সালের লাস্ট আমাদের ইলেকশন হলো। আমরা আপনাদের কি বলেছিলাম? আমরা যদি জিতি আপনাদের লক্ষ্মীর ভান্ডার করে দেব। করে দিয়েছি? দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো। দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেবো। দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে যারা চাইবে তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে, স্মার্ট কার্ড। করে দিয়েছি কি দিইনি? তাহলে যেটা বলেছি তা তো করেছি, প্লাস যেগুলো বলিনি অনেক করেছি। সবুজ সাথী সাইকেল কারা করেছে?
ক্লাস 9-এ ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায়, আপনার ভালো লাগে না দেখতে? যখন 12 ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায়, এই স্মার্টফোন পায়, ভালো লাগে না দেখতে? আগামী বছর থেকে 12 ক্লাসের ছেলে মেয়েরা 11 ক্লাসে পাবে। কেন বলুন তো? তাহলে তাদের 11-12 দুটো ক্লাস কাজে লাগবে। এটা সারা জীবনই লাগবে, কিন্তু 11 ক্লাসটাও তাদের কাজে লাগবে। আর একটা বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন, আমি বললাম না, এটা হয় না। একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, হয়তো 3টে বউ একটা বাড়িতে, তারা পাবে 60 বছর পর্যন্ত। পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন 60 বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীর ভাণ্ডার। এবছরে 6 লক্ষ হয়ে গেছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছিল তারা বাদ হয়ে যেত। আমি বললাম না, মেয়েরা যত দিন বেঁচে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার তত দিন পাবে, তত দিন পেয়ে যাবে। আর এর জন্য নতুন করে আবার নাম লেখাতে হবে না, ওই যেটা চলছে ওই কার্ডই কন্টিনিউ করবে। আরে ডেঞ্জারাস! 10 লক্ষ চাকরি আমরা দেবো বলে রেডি হয়ে পড়ে আছি, প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছে। আর জুটেছে সিপিএমের একটা অপদার্থ, 2-3টা অপদার্থ মিলে যাচ্ছে। আমরা করলে কিল, ওরা করলে পিল, আর করে সব আটকে দিচ্ছে আর টাকা ইনকাম করছে। ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে কেস করবে বলে কম টাকা নেয়নি। নির্লজ্জ সব, এদের রাজনীতি করা মানায়? আজ যদি একটা গরিব লোক বিপদে পড়ে, আমি যদি কোর্টে দাঁড়াই, আমি দাঁড়াতেই পারি, আমি লয়ার আছি এমনিতেই, তাই বলে আমি টাকা নিয়ে করব? সবাই কি টাকা নিয়ে করে? যারা রাজনীতিও করবে, এমপি এমএলএও হবে, মেয়রও হবে, আবার টাকা দিয়ে কেসও করবে আর চাকরিও আটকাবে। তাই এদের বিরুদ্ধে কি চাই? এদের বিরুদ্ধে বলতে হবে অলি গলি মে শোর হে। স্লোগানটা উত্তর में लुटे रहा है भूलो मत भूलो मत, सीपीएम लुटे रहा है भूलो मत भूलो मत। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। তাহলে কি খেলাটা হবে? কি মা বোনেরা খেলা হবে? অটো টোটো খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, মা বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, দোকানদারেরা খেলা হবে, সাধারণ মানুষ খেলা হবে। তাহলে বিজেপি হটাও। আমার দীর্ঘদিনের সহকর্মী এবং কাকুলি ভীষণ ফাইট করে, ওকে আসামেও গেছিল যখন এনআরসি হয়েছিল, ওদের খুব মেরেছিল, ওদের কানপুরে পাঠিয়েছিলাম, কানপুরেও মেরেছিল। ও মমতাওয়ালা ঠাকুরও ছিল সাথে, মমতাওয়ালা ঠাকুর, ও আমার এমপি আছে, ও কিন্তু সেদিন সাথে ছিল। সুতরাং মমতাওয়ালা ঠাকুরকেও কিন্তু মেরেছিল, মনে রাখবেন। তাই এদের মতো মহিলা আমি চাই, যারা গর্জন করবে, যারা তর্জন করবে, যারা লড়াই করবে, যারা লড়বে, যারা তুফান করবে, যারা হারবে না, যারা ভয় পাবে না, যারা মাথা নত করবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহর, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা। বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হতো না। আর বাংলাই দরকার, বাংলাই দরকার। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।